এখান থেকে একবার পড়লে হয় আমি থাকবো, আমার গুটি থাকবে না, না হলে আমার গুটি থাকবে, আমি থাকবো না। দেখুন কি গভীর খাড়া জায়গা। এইখানে পা পিছলে একবার যদি হয় তাহলে জীবন শেষ। যাই হোক, আসলে জীবনে রিস্ক নিতে হবে। রিস্ক না নিলে জীবনে কিছু করা যাইবে না। মুই এই রিস্ক নিয়ে এই সরু খাড়া পাহাড়ে উঠে বসেছি। ওরা ডাকাডাকি করতেছিল, যার কারণে আমি বেশি সময় থাকতে পারতেছি না। আবার বলতেছে বেমরুলের চারটায় থাকতে পারে, তুই চলে আয়, এখানে থাকিস না, বিপদ হইবে না। এই দেখুন এইখান থেকে আসলে মানে উঠছি একদিক দিয়ে, কিন্তু উঠার সেদিক দিয়ে নামার কোনো ক্যাপাসিটিই নাই। এখন নামতে হবে সোজা পথে, কিন্তু নামতে গেলে এমন একটা পরিবেশ তৈরি হইছে, মনে হচ্ছে যে উঠেই না ভুল করলাম। মানে নামার মতো ক্যাপাসিটি নাই। না আছে ধরার জায়গা, না আছে পা দেওয়ার জায়গা, এরকম একটা পরিস্থিতি। যাই হোক, আসলে আমার তবুও মনে হয় যে মানে রিস্ক নিতে হবে। পাহাড়ে থাকতে হবে। পাহাড়ের পরিবেশ সম্পর্কে জানতে হবে। দেখুন নিচে কতটা গভীর। মানে ক্যামেরায় দেখা যাচ্ছে মনে হচ্ছে কাছে, কিন্তু আসলেই যতটা কাছে মনে হচ্ছে এতটা কাছে না। জায়গাটা খুবই রিস্কি ছিল, আর ওরা খুব মানে ডাকাডাকি করতেছিল, যার কারণে আমি দ্রুতই নেমে যাই জায়গা থেকে, থাকতে পারি না বেশি সময়। মানে পড়লে পারা পুরো যে জার্নিটা ছিল, পুরো যে আনন্দটা ছিল, সবটা আসলে মাটি হয়ে যেত। এখন মূল আলোচনায় আসা যাক। বললাম না জীবনে রিস্ক নিতে হবে। রিস্ক ছাড়া কিছু রিস্ক নেবা। হ্যাঁ, আমি চলে আসছি আমাকে সবার মাঝে। আমরা এখন আছি, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা আসছি সীতাকুণ্ড মিরসরাই মহামায়া ইকো পার্কে। আমি ব্যাচেলার বিন্দাস লাইফে কোনো এনে আমার। এখন চলে আসলাম আমরা কোথায় জানি এটা? ইকো মহামায়া ইকো পার্ক। মহামায়া। আরে মাইক্রোফোন থুইছিস ব্যাগে। আমরা এখন মহামায়া ইকো পার্কের মধ্যে অবস্থান করছি। সবাই যার যার মতো করে ব্যস্ত। আমি একটু উপর দিকে গেছিলাম ভিডিও করার জন্য, তা যা দেখলাম লজ্জা পেয়ে ফিরে আসলাম। কাপল জোড়ায় জোড়ায় কাপল বসে আছে। আর এই জায়গাটা হচ্ছে পিকনিকের জন্য, বা কেউ যদি পিকনিকের জন্য বুকিং নেয়, কেউ যদি পিকনিক করতে চায় এখানে এসে, তাহলে এই জায়গাটা তাদের জন্য ব্যবস্থা করা হয়। পরিবেশটা আসলে এত সুন্দর, যেদিকেই তাকাবেন চোখ জুড়িয়ে যাবে। অসাধারণ একটা জায়গা, মানে অপূর্ব। এর মধ্যে আমাদের যে ঘোরার জন্য যে একটা ট্রলারের প্রয়োজন ছিল, সেটা ঠিক করা হয়েছে। তো আমরা এখন ট্রলারে উঠে বসেছি। কথা কম বলবো আজকে। আজকে শুধু পরিবেশটা আপনাদেরকে দেখাবো। অসম্ভব সুন্দর একটা পরিবেশ। তো এখন একটু গিটার টিটার নিয়ে একটু ভাবসাব নিলাম, একটু ফটো শুট করলাম, বললাম একটু ভিডিও করতে। সবাই করতেছিল, আমিও করলাম। বাহ, কত সুন্দর! আল্লাহর সৃষ্টি, অপরূপ সৃষ্টি। মাশাআল্লাহ। আসলে ঘুরতে হবে, প্রচুর পরিমাণ ঘুরতে হবে। এইসব জায়গা ঘুরলে পরা যাদের মন খারাপ, মন ভালো হয়ে যাবে। ফ্রেশ মন। আমার মনে হচ্ছিল আমি পুরো সম্পূর্ণ জায়গাটাই মানে একসাথে ভিডিও করি, কিন্তু আসলে আমার ফোনের তো এত ক্যাপাসিটি নাই যে সবটা ভিডিও করব। পরে যাবো ওরে সঙ্গে সঙ্গে পরে যাবে কান্না কাটির ঘুরতে ঘুরতে এখন আমরা চলে এসেছি এখানে যে একটা ঝর্ণা আছে, এই ঝর্ণারই কাছে।
চলুন আপনাদেরকে সম্পূর্ণ ঝরনাটা দেখাই। জায়গাটা আসলে খুবই সুন্দর। আর যতটাই সুন্দর ততটাই ছিল ভয়ংকর। কেননা এই জায়গাটা ছিল খুব পিচ্ছিল একটা জায়গা। মানে পা ফেলাইতে গেলে সতর্কতা হয়ে পা ফেলাইতে হবে, না হলে পড়লেই আসলে কেল্লাফতে। এখান থেকে একবার পড়লে ওই যে পানি, আর ওই পানি পর্যন্ত যাইতে, যাইতে দেখা গেল কত কিছু যে নাই হয়ে যাবে। গিরে থাকবে না, ডেনা থাকবে না, পা থাকবে না। ছাল-টাল ছুইল্লা একবারে যাতা অবস্থা হয়ে যাবে। তবুও আসলে ওরা আমাকে নিষেধ করতেছিল, কিন্তু আমি আসলে ওই বলে না গাওড়া বা গাড় তেরা একটা লোক, আমি আসলে ঐরকমই। আমার কথা হলো যাওয়া যাইবে না কেন? পিছলে দেহে কি আমি থেমে থাকবো? আমার যেখানে মন চায় আমি হ্যানেই যামু। প্রথমত তবুও আমি একটু পা দিয়ে ঘষা দিয়ে দেখছিলাম যে পাথরটা কি আসলেই পিচ্ছিল নাকি? পরে দেখলাম যে না, অতটা পিচ্ছিল না। যাওয়া যাইবে, একটু সতর্কতা অবলম্বন করলে যাওয়া যাইবে। আবার ওই যে আমার উপরে আকিব ভাইয়ের রাব্বি, ইডা কি এরা পিকুল ফটোশুট করতেছে। ওরা অন্য দিক দিয়ে উঠছে। ওদিক দিয়ে উঠা মোটামুটি একটু সহজই আছে। আর এই জায়গাটা হলো পিচ্ছিল, পাথর যেহেতু জায়গাটা খুবই পিচ্ছিল। পাহাড় ফেটে তার মধ্য দিয়ে পানি আসতিছে। আমি ভাবছিলাম আসলে এই পাহাড়ের পানি কোথার থেকে আসে? পরে বুঝতে পারলাম এটা হলো পাহাড় ঘেমে, ঘেমে পানি বের হয়। আগে ভাবতাম যে চারদিকে পানি নিচে, আর পাহাড় তো উঁচু, তাহলে উঁচু থেকে পানি কোথা থেকে আসে? পরবর্তীতে বুঝতে পারছি বিষয়টা আসলে কি। পরে আমিও একটু পাহাড়ের উপরে উঠলাম। উঠে এই পানি কোত্থেকে আসে এটা দেখতে চাইলাম। আসলে দেখলাম যে এটা আসলে দেখা সম্ভবই না। এটা দেখতে গেলে হয়তো কয়েকটা দিন সময় লেগে যাবে, কোথায় থেকে পানি আসে। দেখেন পাহাড় ফেটে কিরকম চৌচির হয়ে আসে, আর এর মধ্য দিয়েই পানি আসতিছে। এই যে পাহাড় বেয়ে, বেয়ে পানি গলে, গলে পড়তেছে। এরপরে ওরা সবাই চলে গেল। কিন্তু আমি আমার সিদ্ধান্ত আমি পরিবর্তন করলাম যে আমি এর উপরেই উঠবো। আসলে দেখি এর উপরে কি আছে। পরে আমি এর উপরে উঠলাম। এর উপরে উঠে আমার যা মনে হইল যে জায়গাটা আসলে খুব ভয়ংকর। এখান থেকে যদি একবার পড়ি তাহলে হয়তো আমি থাকবো, আমার গুটি থাকবে না। আর আমার গুটি থাকলে আমি থাকবো না। এরকম একটা পরিস্থিতি। জায়গাটা আসলে সুন্দর। মানে আপনারা চাইলে পরে আসবেন, এসে ঘুরে যাবেন। মনের যত রাগ, অভিমান, অভিযোগ, মন খারাপ, একঘেয়েমি সব দূর হয়ে যাবে। এই যে আকিব ভাই, আমি বলতেছিলাম এখানে এসে যদি কেউ হারিয়ে যান, কি খেয়ে থাকবেন? এই যে, যে আলুটা দেখতে পাচ্ছেন, এটা হলো টাল আলু বলা হয় আমাদের এদিকে। এই আলু খেয়ে থাকতে হবে। আরেকটা বিষয় হলো এখানে যেহেতু পাহাড়ি এলাকা, এই পাহাড়ে কলা গাছ লাগাইছে পাহাড়িরা। মানে কলাও খেয়ে থাকতে তো এখন পারবেন, হলো আমরা কলাও আবার পাওয়া যায়। কিনারের দিকে ফিরে যাচ্ছি। অনেক ঘোরাঘুরি হলো। আমি এখন এখন সবাই আবার নিচে আমরা চলে গেছে, কিন্তু আমি উপরে উঠে বসেছি। বাসার উদ্দেশ্যে রওনা হব। এই যে একটা ট্রলার যাচ্ছে, ওই ট্রলারে করে অনেকজন ঘুরতে যাচ্ছে এদিকে। এই জায়গাটা অসম্ভব সুন্দর, অসম্ভব। দেখে মনে হবে একই ভিডিও বারবার দেখাচ্ছি। বিষয়টা আসলে এরকম না। সম্পূর্ণ জায়গাটাই যেন একই রকম তৈরি, আর এত সুন্দর, মানে অসম্ভব সুন্দর একটা জায়গা। অবশ্যই আপনারা আসবেন, ঘুরে যাবেন। জায়গাটা হচ্ছে চট্টগ্রাম সীতাকুণ্ড মিরসরাই মহামায়া লেক ইকো পার্ক। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আমার পেজটা ফলো দিবেন, লাইক দিবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিবেন। আল্লাহ হাফেজ।